আসসালামু আলাইকুম। হাসার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার ছোট ছেলের তো জ্বর, ভিডিওতে বলছিলাম গতকাল থেকে বেশ গাটা গরম হয়েছে, আজকে একটু বেশি। তো ভাবলাম যে কিচ্ছু খেতে পারতেছে না, আর আমার ছেলেরা মানে কিছু হলে জ্বর ঠান্ডা লাগলে তারা আগে খাবার দাবার বন্ধ করে দেয়। তো যাই হোক, কিন্তু সবচেয়ে প্লাস পয়েন্ট হলো আমাকে বিরক্ত না করে শুধু ঘুমাতে থাকে। কিন্তু মা হিসেবে তো আমার টেনশন কাজ করে মাথার মধ্যে। তো যাই হোক, ভাবলাম যে একটু নাগেটগুলো ভেজে দিই, তারপরে যদি খায়। তো নাগেট ভাজতে ভাবলাম যে বাইরের ভিউটা নেই। এটা গতকাল রাতের ভিডিও, কি সুন্দর দেখা যাচ্ছে। আসলে এই শহর মানে জিনিসটা ঢাকা শহর ছাড়া অন্য কোথাও কিন্তু সম্ভব না। আর ঢাকা শহর আমরা যত কিছুই বলি না কেন, যে গ্যাঞ্জাম যানজট এটা সেটা, কিন্তু তারপরেও ঢাকার একটা আলাদা সৌন্দর্য আছে, এটা আমি মনে করি। তো যাই হোক, নাগেটগুলো লাল টকটকে করে ভেজে নিচ্ছি। আর ভাবতেছি যে আসলে আমরা তো সবসময় ভালো থাকা এটুকুই শেয়ার করি, মানে দুঃখটুকু বা মনের কোনো কষ্টটুকু সেটা তো কখনো শেয়ার করি না। কারণ আমি কখনোই চাই না যে আমার ভিডিওটা যারা দেখেন তারা বিন্দুমাত্র আপসেট কখনো হোক। সবসময় আমার খুশিটা দেখুক, আমার খুশিটা তাদেরকে আন্দোলিত করুক, এটাই আমি চাই। এটা বললাম কেন, যে বাচ্চাদের 21 তারিখ থেকে পরীক্ষা, ছেলেটার শরীর ভালো না, আমার শরীরটা যে খুব একটা ভালো তাও না, একটার পর একটা লেগেই আছে। ডাক্তারের কাছে যাওয়া দরকার, সেটাও যাচ্ছি না। তারপরে আদার্স আরও কিছু ঝামেলা আছে, সেগুলো নিয়েই আসি। কিন্তু তারপরও কি বলবো, আলহামদুলিল্লাহ ছাড়া কিছু বলার নাই। ছোট ছেলেটা প্রচণ্ড পরিমাণে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, এর মধ্যে আসলো জ্বরের ধাক্কা তো 3টা দিন থাকবেই। তো যাই হোক, সেটা মাহিনকে দিয়ে দিলাম। এই যে মাহিন বলতেছে আম্মু ঠিক করছো। তো সেটা করার পরে বড় ছেলে সে থাকে ডায়েটিংয়ে। আমার তো বাসায় সবাই হেলদি, বাবা মা হেলদি হলে তো সন্তান হেলদি হবে, এটাই তো স্বাভাবিক। তো বড় ছেলে একদম খাবার দাবার খেতে চায় না, করতে চায় না, এটা আমার আর একটা জ্বালা। তো যাই হোক, তার জন্য 2-3টা রুটি ভাজতেছি। তারপর ভাবলাম যে না, বাসায় যারা আরও সদস্য আছে সবাইকে নিয়ে আজকে না হয় রুটিই খাই। ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা সবাই আমি যেটা মনে মনে ভাবতেছিলাম সেটাতেই সাপোর্ট করলো। তো ভাবলাম যে তো বিশাল মানে আনন্দ ছাড়া আর কি, এই ভাতটা রান্না করা আমার আর ভাল লাগতেছে না। আর প্রচণ্ড পরিমাণে গরম, আজকে এত গরম তা ভাষায় প্রকাশ করার মতো না। আমার বাসায় আরও 2জন গেস্ট আসছে। তো যাই হোক, সবাইকে জিজ্ঞেস করলাম কি খাবে রাতে, কেন যেন ওরা মনের অজান্তেই বললো যে রুটি হলে ভালো হয়। তো আমি আর কি, আমার মনে তো একদম দিল্লি কা লাড্ডু ফুটতেছে, যে যা ভাবতেছিলাম তাই হলো। তো যাই হোক, কে যেন সেদিন মানে করছে আমাকে, যে আপু আপনার এই ফ্রাই প্যানটা মানে তাওয়াটা কোত্থেকে কিনছেন। এটা কিয়ামেরই, এটা কিন্তু কিয়ামেরই কসমেটিক্স যে ব্র্যান্ডটা আছে ওইটার। এটার মনে হয় 4টা হয়, একটা ফ্রাই প্যান হয়, আর একটা হয় মনে হয় আরেকটু ফ্রাই প্যানের চেয়ে ছোটো, আর একটা যে রুটির তাওয়া, আর একটা হয় হলো আপনার হাতলালা, যেটা ঢাকনাওয়ালা সেটা। তো যাই হোক, আমার এটাই বেশি ব্যবহার করা হয়। তো আমি রুটি আর গরুর গোশত টেবিলে দিয়ে দিলাম, আর সবাইকে ডাকাডাকি করতেছি যে যেখানে আসো চলে আসো। কেউ খাবে চিকেন দিয়ে, কেউ খাবে হলো বিফ দিয়ে। তো বললাম যার যেটা পছন্দ একটা করে নিয়ে নাও। তো যে মাহিনকেও ছাড়া হলো না, মাহিন তো এইমাত্র নাগেট খাইছে, সে বলতেছে না আম্মু আমি খেতে ইচ্ছা করতেছে না। তাও অনেক ডাকাডাকি করে বললাম যে না আব্বু বসে পড়ো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মানে মনটা এত খারাপ হয়ে গেল। মাহিনের তো গতকাল থেকে জ্বর ছিল, বাট সকালবেলা উঠে দেখি যে আরও জ্বর, একদম গা মনে হয় পুড়ে যাচ্ছে। আপু একটু ঠিক হয়েছো মা, এই পাশে কথাটা, ওই যে মাহিন এখানে একদম জ্বরে মনে হচ্ছে যে গা একদম পুড়ে যাচ্ছে। একটু ওষুধ আনতে গেছে আপু, ওষুধ আনলে তারপরে খাও। গা নাপা খাওয়াইছি, বাট নর্মাল নাপাতে কাজ হচ্ছে না, নাপা একদম বাজে হয়ে গেছে। এখন মুখে এত অ্যালার্জির মতো উঠছে আমার, শোনার তা বলার মতো না। আপু ঠিক হয়েছো? সারা রাত জ্বর গেছে, এখন একটু কমতেছে না। আর সকাল থেকে এত গরম তা বলার মতো না, প্রচণ্ড পরিমাণে গরম। সারা রাত মাহিন এসি দিতে দেয় নাই, মনে হয় যে 1 ঘন্টাও ঘুমাই নেই সারা রাত, এরকম প্রচণ্ড পরিমাণে গরমের তীব্রতা। সেক্ষেত্রে মাহিনের আবার জ্বর, সে তো কাঁথা গায়ে দিয়ে শুয়েছিল, মানে ফ্যানটাই মনে হয় ওর জন্য কষ্ট হচ্ছিল। কিন্তু এই গরমে তো ফ্যান ছাড়া থাকাও সম্ভব না। সকাল থেকে এখনও খালাও আসে নাই। যেদিন দেখা যায় বাসায় কোনো সমস্যা, সেদিন আবার খালাদের দেখা যায় যে ভংচং শুরু হয়ে যায়। প্রতিদিন 9:30টার সময় আসে, আজকে এখন পর্যন্ত বাসায় আসার কোনো খোঁজ খবর নাই। তো যাই হোক, বড়ো ছেলে শুক্রবার বাইরে নাস্তা করতে পছন্দ করে, ও নাস্তা আনতে চলে গেছে। ওরা আবার টিচার আসবে আজকে, শুক্রবার একদিন পড়ায় নাই, সেটা ওরা আজকে পড়ায় দিবে। আর খালার জন্য অপেক্ষা করতেছে। আর দেখি নাস্তা আনলে মাহিনকে নাস্তার ওষুধটা না হয় খাওয়াই দিই। বাচ্চাদের কিছু হলে না মনটা ভালো লাগে না, কেমন যেন খারাপ লাগে।
এরকম। আর কয়েকদিন দেখতেছিলাম যে খুব মানে পরীক্ষা পড়া টড়া এগুলো নিয়ে মানে খুব ব্যস্ত ছিল মনে হচ্ছিল। তখনই ভাবতেছিলাম যে কোনো না কোনো ইয়াতে মনে হয় পড়বে, ও কোনো কিছু হওয়ার আগে খুব অ্যাক্টিভ হয়ে যায়। মা তো বুঝি, এই হলো অবস্থা, সামনে পরীক্ষা আর ও স্কুল মিস করতে চায় না, এই একটা সমস্যা। মিশনের অসুখ বিসুখ হোক যাই হোক, মিশন অতটা কোনো কিছু না টেনশন করে না, কিন্তু মাহিন প্রচণ্ড পরিমাণে টেনশন করে। তো যাই হোক, খালাকে কয়েকবার ফোন দিলাম, খালা আসে নাই এখনও, রাত্রে ঘুমাই নাই, এত খারাপ লাগতেছে, কথা বলতে পারতেছে না, মনে হচ্ছে চোখ বন্ধ হয়ে আসতেছে। তো যাই হোক, বাচ্চাদের নাস্তা টাস্তা দেওয়ার ব্যবস্থা করি। তো সব কিছু শেষে খালাকে রিকোয়েস্ট করে নিয়ে আসছি যে খালা আজকে মাহিনের শরীর ভালো না, আমার শরীর ভালো না, তারপর বাসায় দুপুরে 2-3 গেস্ট থাকবে, কাজে আসতে হবে। তো যাই হোক, এর মধ্যে আবার একজন ফোন করে বলে দিছে আসতে পারবে না, আমার একটা মামা আসবে বাসায়। সকালবেলায় মানে ফোন করে বলছে যে মামি আমি আসতেছি। তো যাই হোক, মানে একটু রান্নাবান্না করতে হবে, সেই সাথে আজকে শুক্রবার, গেস্ট না থাকলেও তো অ্যাজ ইউজুয়াল প্রতি শুক্রবার আমার বাসায় পোলাও গোস হয়, এটা তো অ্যাজ ইউজুয়াল হবারই কথা। তো যাই হোক, বেশি কিছু আর করলাম না, মানে পাশের চুলা মানে খালার শরীরটাও ভালো না, মানে এদিকে মাহিনের জ্বর, এদিকে খালা এসছে, খালারও প্রচণ্ড পরিমাণে জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, কিন্তু আমি ফোন করছি মানে না এসে থাকতে পারে নাই। তো যাই হোক, যত কথাই বলবো খালাদের কথা মানে বললে আমার শেষ হবে না, আমার দুটা খালাই যথেষ্ট পরিমাণে মানে কমার্শিয়াল না। তো যাই হোক, 2 খালায় চলে আসছে, রুমা খালাও আসছে, আর পাশে নিচে শিরিন খালাও আছে, এখানে মনে হয় মানে আরও কাজ টাজ আছে, সেগুলো সব শেষ করতেছে। তো যাই হোক, আমি টেবিলে খাবার দিয়ে দিছি, দুপুরবেলা আর ফোন ধরা হয় নাই, মাহিনের প্রচণ্ড পরিমাণে জ্বর উঠছে আরও 2বার। তো ভাবলাম যে না, মাহিনকে বললাম যে একটু খেয়ে নাও, আর সাথে আমার ওই মামাটাও আসছে, মিশনও আছে, নামাজ পড়ে চলে আসছে। তো মাঝে আর ফোন আসলে ধরা হয় না, এ পরিমাণ মানে ইয়ার মধ্যে ছিলাম, প্যারার মধ্যে ছিলাম, তা বলার মতন। আর তার চেয়ে বেশি আজকে আমাকে পাগল করছে হলো গরমে, গরম মনে হয় যে একদম অসহনীয় গরম আজকে, এরকম। তো যাই হোক, টেবিলে খাবারটা দিয়ে দিছে, আর এই যে আমার মামা শিহাব মামা আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য আসছে, যদিও খুব কাছাকাছি থাকে আমার বাসা থেকে, যে খুব একটা বেশি দূরে তা মনে হয় না, তারপরে অনেক দিন পরে মনে হয় আমার বাসায় আসলো, 7-8 মাস পরে। তো সেটাই বলতেছিলাম। তো যাই হোক, সবাই যার যার মতো ব্যস্ত, মনে থাকলেও হয়তো ওইভাবে আর আসা যাওয়া করা হয় না, এটাই বলতেছিলাম। মিশন সাধারণত দুপুরের খাবারটাই স্কিপ করে, তো আজকে যে মামা আসছে তো বললাম যে না, মামার সাথে বসে খেয়ে নাও, তো দেখলাম যে কিছু বললো না। আর তো যাই হোক, অনেক দিন পর মামা যেহেতু বাসায় আসছে, অ্যাজ ইউজুয়াল গল্প তো থাকবেই, এই গল্প সে গল্প, মামির গল্প, ছেলেদের গল্প, বিশেষ করে ছেলেদের স্কুল নিয়েই কথাবার্তা চলছিল। মামার মনে হয় একটা ছেলে 5-6 মনে হয় পড়ে মেবি। তো যাই হোক, সেটা নিয়ে একটু কথাবার্তা বলে খাবার দাবার সব টেবিলে দেওয়া হয়েছে, মামাও খেতে চাচ্ছে না, বলতেছে যে মামি প্রচণ্ড পরিমাণে গরম। তো যাই হোক, খাবার দাবার শেষ করে বিকালে হঠাৎ করে আম্মার আগমন, আম্মা নাকি অনেকক্ষণ কলিং বেল টিপসে, আমরা কেউই বুঝতে পারি নাই, আম্মার প্রার্থনা চলে আসছে। তো এই যে খালামণি এসে তো একদম আদরে গদ, সে তো এসে মানে যে খালামণি তোমাকে খুঁজে পাচ্ছি না কেন, তুমি খুলতেছো না কেন। তো যাই হোক, আম্মা আসছে সুমনকে দেখার জন্য, আম্মা আসবে আর মিষ্টি আনবে না তাই কেয়ার হয়, আম্মা বাসায় আসা মানে হরেক রকমের মিষ্টি। তো যাই হোক, ভাবতেছি যে একটু টেস্ট করি, কোনটা খাবো কোনটা রাখবো এটা বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে যে না, আগে একটু আম্মাকে নাস্তা পানি দেই, তারপর আবার মিষ্টি টেস্ট করতে বসি। এই হলো অবস্থা। আমার মা মানে মেয়ের জামাই পুরান হয়ে গেছে, এখনও তার বাসায় আসতে মিষ্টি নিয়ে আসতে হবে, এটা হলো আমার আম্মার রুলস। তো যাই হোক, আম্মা এসে মনটা অনেক ভালো হয়ে গেল, কারণ আসার কথা ছিল না। আর এখানে আমার এই যে খালামণিও চলে আসছে, সে একটু হাই বলতেছে। এই আমার খালামণি কিন্তু আমার ভিডিওর একদম নীরব, কি বলে একনিষ্ঠ মানে ভক্ত। খালামণি, তাই না খালামণি? বলো, কেমন আছেন আপনারা? কেমন আছেন আপনারা? ভালো আছেন? বলো, ভালো আছেন? আমার খালামণি আমাকে খালামণি ক্ষুধা লাগছে না, আমার খালামণি এখন কি খাবে? পোলাও খাবে আর কি খাবে বলো তো? আর যেটা দিবা সেটাই খাবো। যেটা দিব সেটাই। কি খাবা বলো? চিকেন খাবা না হলো বিফ দিয়ে খাবা নাকি মাছ দিয়ে খাবা বলো? কোনটা দিয়ে? না 3টা দিয়েই খাবা, কোনটা বলো? আমি যেটা ভালো মনে করো। আমি যেটা ভালো মনে করি। না খাবে চিকেন, সেটা বলতেছে না পাজি। ও মাহিনের মতো, মাহিন যেমন চিকেন পছন্দ করে, আমার প্রার্থনাও তেমনি কি করে, চিকেন পছন্দ করে, তাই না মা? তারপর তো চা বানাতে হবে, আম্মাকে চা দেওয়া হয় নাই, না খালি মনে হয় যে আমি পড়ে পড়ে ঘুমাই, এরকম লাগতেছে, একটু ভালো লাগতেছে না মা। একটু ধরো তো মা। তো যাই হোক, প্রার্থনার ক্ষুধা লেগে গেছে, তো ভাবলাম যে প্রার্থনাকে একটু পোলাও দিয়ে নিই, তাই না মা? আমার থালা বাসন যখন বেশি হয়ে যায় না, তখন কিছু খুঁজে পাওয়া যায় না, বুঝছো মা? এই তোমার পরীক্ষা শেষ হয়েছে মা? পরীক্ষা শেষ হবে, কারো পরীক্ষা শেষ হয় নাই, বাপরে বাপ, তোমারও না
মাহিন ভাইয়েরও না। মাহিন ভাই তো শুরুই হয় নাই বুঝছো। এই যে আমার খালামণি আমার সাথে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে, তাই না মা? এই যে আমার মা এখানে আছে। আর কবে শেষ হবে মা? আর একটা মাত্র পরীক্ষা আছে। আর একটা? হ্যাঁ, কালকেই শেষ হয়ে যাবে। তাহলে তোমার তো মাত্র একটা বেঁচে যাবে। আর মানে মিশন ভাই মাহিন ভাইয়ের তো একদম এখনো না, এখনো শুরু হয় নাই, শুরু হয় নাই, শুরু হবে তারপরে দেন শেষ হবে। অনেক দেরি, তাই না মা? যতদিন আমি খুব আরাম করব তার পরীক্ষা দিই। হ্যাঁ, ততদিন প্রার্থনা খুব আরাম হয়ে যাবে, তাই না মা? হ্যাঁ। আমার মার পরীক্ষা শেষ হচ্ছে না, শুরু হচ্ছে না। আমার পরীক্ষা তো শেষই হয়ে গেছে প্রায়। আর একটা আছে না? হ্যাঁ, আর একটা মাত্র ইংরেজি। তো যাই হোক, আমি আমার দুপুরবেলা আজকে খাবার দাবারের পর একটু র্যাপ পেপার দিয়ে সব র্যাপ করে করে ফ্রিজে রেখে দিচ্ছি। আমি তো জানি না যে ওরা আসবে, তাই না খালামণি মা? হ্যাঁ। তোমার তো একদম আসার কথাই ছিল না, কথাই ছিল যদি ফোন দিতাম তাহলে হয়তো তুমি র্যাপিং করতে না। না, র্যাপিং করতাম না এরকম। কিন্তু আজকে খালামণি দিন পুরো এলোমেলো যাচ্ছে মনে হয়। আমরা আর প্রার্থনা এখন কি করব? খেতে খেতে বিদায় নিয়ে নেবো, তাই না প্রার্থনা? হ্যাঁ। আসো বসো। তো যাই হোক, এই যে আমি আর প্রার্থনা ঘোরাফেরা করতেছি, এই ঘর সে ঘর, তাই না প্রার্থনা? প্রার্থনার তো খালামণির বাসা খুব পছন্দ, তাই না মা? হ্যাঁ, সবথেকে মায়ের মতো বাসা আমার কাছে মনে হয়। মায়ের মতো বাসা? ওরে বাবা, মানে ও বুঝাতে চাইলো যে মায়ের মতো বাসা মানে ওর মার মতো বাসা তা না, মানে মার বাসা যেমন মানুষের ভালো লাগে প্রার্থনারও তেমনি আমার বাসা ভালো লাগে, তাই না খালামণি মা? হ্যাঁ। ওরে আমার মা। তো যাই হোক, আপনারা যারা দেখতেছেন যেখান থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ। টাটা দাও, টাটা দাও, টাটা দাও।